হয়েছে রে ও শোনা পাখি ও শোনা তুমি আমার বুকে আসো শোনা আমার বুকে আসো শোনা আমার বাবা ভালোভাবে আগে যাও রে আমার শোনা টাকা শোনা যায় রে আমার শোনা এত ভালো শোনা রে আমার সাথে শোনা গান শোনা কাজে আমার শোনা গানে যাও রে আমার শোনা গানে যাও রে ও বাবা আমার শোনা গানে দাও তোমরা তুমি আমার শোনা গানে দাও শোনা আমার খুঁটি আছে আমার শোনা খুঁটি আমার শোনা বেলা 5টার থেকে বাচ্চা নাই ওই বাচ্চাকে যাই নিয়ে এসছে তাকে দেখতে পাইছে সবাই নামাপাড়ার যত আছে সবগুলোই দেখতে পাইছে দেখতে পায় আমাদের গ্রামে যখন রাত্রেবেলা খবর দিবার আসছে তখন কইছে কি সোলনা হলো বিশ্বজিৎ নিয়ে গেছে কে যে অমুকের বেটা মান্তির বেটা নিয়ে গেছে বিশ্বজিৎ কোন পার থুইছে কয় কি ওই পার থুয়ে ওই চলে আসছে আমরা কইছে এই বিশ্বজিৎ তুই কি আমার সোল ওই পার থুয়ালু সন্ধ্যার সময় যদি একলাই আসতে যায় ফির যদি সোলটার কোনো ক্ষতি হয় তখন সোলটার আমি কি প্রশ্ন দেবো আমরা আমার ঘরে কাছে জিজ্ঞাসা করবে তখন আমি কি কমো কইছে কি না না ওকে আমি দরকারের জন্য থুয়েছি না আবার পরে ঘুরে আসছে আসে আবার দেখে নাই তো আবার চলে গেছে আবার এখন সন্ধ্যার টাইমে আসছে নাকি আমি তো আর বলতে পারবো না আমার ওলার জানিও না বিশ্বজিৎ আসল আর প্রকৃত দুইজন আছে যেটা ভাই আর সৌজাতি তাই হলো 2 নাম্বার আসামি বিশ্বনাথ। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তা ইউনিয়নের বগলাগাড়ি গ্রাম এখানে 27টা পাড়া তার মধ্যে একটা পাড়া বাদ্যকর পাড়া এখানে আজকে একটা সন্তানকে অপহরণ করে তার আপন ফুফাতো ভাই আপনার তারা হচ্ছে ওই ছেলের বাপ সেলুন ব্যবসায়ী সেলুনের কাজ করে আর তার আপন ফুফাতো ভাই তারা তাকে কিডন্যাপ করে গতকাল সন্ধ্যার পরে কিডন্যাপ করে করতোয়া নদীর ওপরে একটা চরে ভুট্টা জমিতে তাই মৃত্যু নিশ্চিত করে তার বাড়িতে অবস্থান করে যাতে কেউ বুঝতে না পারে ভুট্টোর পাতা নিয়ে আসে এক মহিলার দৃশ্য পেয়ে সবাইকে জানায় আমরা ঘটনাস্থলে আসে দেখি এখানে তার লাশ পড়ে আছে আর মূল সমস্যা হচ্ছে এই বাদ্যকর পাড়াটা আপনার মাদক এলাকা এখানে মাদকের ব্যবসা চলে এখানে মাদকের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায় আপনার হচ্ছে তাদেরকে অ্যাটাক করা হয় এখানে আমার মনে হয় এই মাদককে কেন্দ্র করেই এই হত্যা সংঘটিত হতে পারে আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আশা করি এই মাদককে উৎপাদ করতে হবে এখান থেকে মাদক যেন এখানে বেচা কিনা না হয় বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন থানা থেকে এখানে এসে মাদক নিয়ে যায় তাদেরকে কিছু বলতে গেলে তারা একত্রিত হয়ে এখানকার লোকজনের উপর আবার অ্যাটাক করে আমার প্রশাসনের কাছে দাবি এবং সংবাদ কর্মীদের কাছে দাবি আমরা একটা সুষ্ঠু এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং এর সঙ্গে কারা কারা জড়িত তাদেরকে উৎখাটন করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি ছোট বাচ্চা 9 বছর বয়স জিৎ পিতা রঞ্জিত এখানে করতোয়া নদীর পশ্চিম তীরে গোলাগাড়ি মৌজার ভুট্টা ক্ষেতের ভিতরে আমরা তার লাশটা পেয়েছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তাকে হত্যা করতে পারে শ্বাসরোধ করে তো আমরা লাশ পোস্টমর্টমের জন্য মৃত্যুর প্রকৃত কারণ পোস্টমর্টম শেষে ময়নাতদন্ত শেষে আমরা পাবো জানতে পারবো আর আমরা সন্দেহভাজনভাবে আমরা এখনও 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী বিষয়গুলো আপনাদের জানাবো।